মিনার ভাই রাজু আর মিঠু দুজনেই বাইরে খেলতেছে। মিঠু যেখানেই বসতেছে তার সামনে একটা গর্ত থাকবে, সেই গর্তের মধ্যে কিন্তু রাজুকে গুটিটা ফেলতে হবে। হঠাৎ করে মিঠুর মনে ভয় চেপে যায়। তখন মিঠু রাজুকে বলে, রাজু, গুটিটা একটু ভালো করে মেরো, আমাকে যাতে না লাগে। তখন মিঠু আস্তে আস্তে বেশ সুন্দর করে গুটিটা খেলতেছে আর গর্তের মধ্যে ফেলতেছে, গুটিটা মারতেছে আর গর্তের মধ্যে ফেলতেছে। এভাবে দুজনে বাইরে খেলতে থাকে। হঠাৎ করে মিনা ঘর থেকে বাইর হয়ে এসে রাজুকে বলে, রাজু, একটু ডক্টর ম্যাডামকে নিয়ে এসো, মা অসুস্থ। তখন রাজু মিনার কথা শুনে দৌড়তে থাকে ডক্টর ম্যাডামের বাড়ির দিকে। হঠাৎ করে রাজুর মনে ভয় এসে যায় যে সামনে যে একটা নদী আছে, সে নদীটা আমি কী করে পার হব। কিন্তু রাজু তার মাকে খুব ভালোবাসে, সে নদীটি পার হচ্ছে। দেখো কি সুন্দরভাবে, একবার এই দিকে হেলতেছে একবার ওই দিকে হেলতেছে, আস্তে 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 করে নদীটি পার হয়ে যাচ্ছে। আর ভাবতেছে যে আমাকে ডক্টর ম্যাডামকে নিয়ে আসতেই হবে, কারণ আমার মা অসুস্থ। সেজন্য রাজু কিন্তু আস্তে 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 বাস দিয়ে হেঁটে হেঁটে একবার এদিকে হেলতেছে একবার ওদিকে হেলতেছে, একবার এদিকে হেলতেছে একবার ওদিকে হেলতেছে। এরকম করতে 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 অবশেষে নদীর ও ধারে গিয়ে রাজু পৌঁছে যায়। পৌঁছে তখন দৌড়াতে থাকে, দৌড়াইতে 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 ডক্টর ম্যাডামের কাছে আসে। রাজু তখন ডক্টর ম্যাডামকে বলে তার মায়ের সমস্যার কথা। তখন ডক্টর ম্যাডাম কথা শুনে দুজনেই রাজু আর ম্যাডাম হাঁটতে থাকে রাজুর বাড়ির দিকে। এভাবে তখন রাজু নৌকোতে করে ডক্টর ম্যাডামকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। কি সুন্দর করে নৌকো চালাচ্ছে রাজু, একটি খুব সুন্দর ছেলে। সে ছোট্ট কিন্তু বুদ্ধি আছে তার অনেক বুদ্ধি। সেই বুদ্ধি মাথায় কাজে লাগিয়ে নৌকোটাকে বেশ সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে ডক্টর ম্যাডামকে। তাকে বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, কারণ তার মা অসুস্থ আছে। কিন্তু দেখো, ওপারে নদীর ধারে তার দিদি এসে দাঁড়িয়ে আছে। ডক্টর ম্যাডাম আর তার ভাইয়ের কথা ভাবতেছে যে কখন আসবে রাজু আর ডক্টর ম্যাডাম, আমার মা অসুস্থ, তাড়াতাড়ি আসো। এরকম করে ভাবতেছে আর দাঁড়িয়ে আছে মিনা। অবশেষে রাজু নৌকোটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে চালিয়ে নদীর এধারে নিয়ে আসলো। এধারে নিয়ে এসে ডক্টর ম্যাডামকে বাড়িতে নিয়ে আসলো। তখন ডক্টর ম্যাডাম বাড়িতে এসে মিনার মাকে দেখে মোবাইলটা বার করে ফোন করতে লাগলো। সে অ্যাম্বুলেন্সকে ফোন করলো। একটু পরে অ্যাম্বুলেন্স মিনার বাড়ির সামনে এসে পড়ল। তখন মিনার মা, মিনার বাবা আর ডক্টর ম্যাডাম সবাই মিলে মিনার মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছে। হসপিটালে এসে মিনার মাকে ডক্টর নিয়ে যায়। মিনা তখন বাড়িতে এসে তার ঠাকুমা মিনাকে ডাকে। মিনা তখন দৌড়ে তার ঠাকুমার কাছে আসে। তখন তার ঠাকুমা মিনাকে বলে যে মিনা, একটু দোকানে গিয়ে একটা সাবান নিয়ে আসো। তখন মিনা ঠাকুমার কথা শুনে দৌড়তে থাকে দোকানের দিকে। তার পিছনে যে তার তোতা পাখি আছে মিঠু, দুজনেই যেতে থাকে। তখন মিঠু মিনাকে বলতেছে যে মিনা, একটু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আসতে হবে আমাদেরকে, আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে মিনা। তখন মিনা মিঠুকে বলতেছে, ঠিকই বলেছ মিঠু, আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তখন মিনা দোকানে এসে সাবানটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়।
কিন্তু দেখো জঙ্গল থেকে একটি ছেলে, তার নাম বল্টু, সে মিনাকে ভয় দেখিয়ে সাবানটা নিয়ে আবার জঙ্গলের দিকেই চলে যায়। তখন মিনা দেখে যে বল্টু যেদিকেই দাঁড়াচ্ছে মিনা সেদিকেই কিন্তু যাচ্ছে। বল্টু এই ছেলেটা খুবই বাজে, সবাই গ্রামবাসী মিলে ছেলেটির নাম রাখছে বল্টু। কিন্তু এই ছেলেটা খুব দুষ্টু, খুব বাজে এই ছেলেটা। দেখো মিনার সঙ্গে কীভাবে খেলতেছে। এভাবে মিনার সঙ্গে খেলতে খেলতে মিনা কিন্তু তবুও রাগ হয় না, খেলতে 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 অবশেষে মিনাকে সাবানটা দিয়ে দেয়। তখন সে সাবান নিয়ে মিনা আবার বাড়ির দিকে রওনা দেয়। মিনা তখন বাড়িতে এসে তার ঠাকুমাকে ডাকে আর বলে যে ঠাকুমা আসো, আমি সাবান নিয়ে এসেছি। তার ঠাকুমা তখন বাথরুম থেকে এসে মিনাকে বলে যে মিনা মা, সাবান দিয়ে ভালো করে হাত মুখ পা পরিষ্কার করে ধুতে হয়। তখন মিনা তার ঠাকুমা হাত পা ধুচ্ছে ভালো করে পরিষ্কার করে, আর মিনাটিও কলটা মারতেছে। দুজনে এরকম করে হাত মুখ পা পরিষ্কার করে ধুয়ে বাড়ির দিকে চলে যায়। তখন তার ভাই রাজু আর তার বাবা এইদিকে মৌমাছির চাক থেকে মধু কাটতেছে, আর রাজু সেই ছোট্ট ছেলে তার বুদ্ধি কাজে লাগিয়ে ধোঁয়া দিয়ে মাছি যখন যেদিক থেকে আসতেছে রাজু তখন সেই দিকেই দৌড়চ্ছে। কারণ ধোঁয়া থাকলে মৌমাছি আর কাছে আসবে না তার বাবার কাছে। তার বাবা ভালো করে মৌমাছির চাক থেকে মধু বার করতে পারবে। কিন্তু রাজু যখন যেদিক থেকে মৌমাছি আসতেছে তখন সেই দিকেই দৌড়াচ্ছে। দেখো যখন যেদিক থেকে আসতেছে তখন সেই দিক থেকে রাজু কিন্তু মৌমাছিগুলোকে তাড়াচ্ছে ধোঁয়া দিয়ে। এইভাবেই করতে থেকে তার বাবা মৌমাছির চাক থেকে মধু বার করতেই থাকে। এরকম করতে করতেছে আর মিনা হঠাৎ করে এসে তার ভাইকে বলে যে ভাই, বাবাকে বলো যে ভাইয়ের শরীরটা খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়িতে আসো। এইভাবেই তার ভাইকে বলে সে মিনা বাড়িতে চলে আসে। তার বাবা আর রাজু তখন বাড়িতে এসে দেখে ডক্টর ম্যাডাম বাড়িতে এসে তখন তার বাবা কি করে, মৌমাছির চাক থেকে একটু মধু নিয়ে তাকে দিতে চায়, কিন্তু ডক্টর ম্যাডাম মানা করে। তখন ডক্টর ম্যাডাম মিনাকে বলে যে মিনা, আমি একটা স্লিপ করে দিচ্ছি, তুমি বাজার থেকে তাড়াতাড়ি গিয়ে ওষুধটি নিয়ে আসো। তখন ডক্টর ম্যাডামের কাছ থেকে স্লিপটা নিয়ে মিনা সাইকেল নিয়ে বাজারের দিকে রওনা দিল। মিনা আর মিঠু দুজন মিলেই বাজারে যাচ্ছে। মিঠু পিছন থেকে মিনাকে বলতেছে যে মিনা, একটু তাড়াতাড়ি চলো, ওষুধটা নিয়ে এসে তোমার ভাইকে খাওয়াতে হবে, তাহলেই তো তোমার ভাই সুস্থ হবে। তখন মিনা মিঠুকে বলতেছে যে মিঠু, তুমি ঠিকই বলেছ, আমাদেরকে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে এসে ভাইকে খাওয়াতে হবে। ভাইকে খাওয়াইলে তাড়াতাড়ি ভাই সুস্থ হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে আবার খেলাধুলা করব। তখন এভাবেই দুজনেই গল্প করতে 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 বাজারের দিকে এগিয়ে যাচ্ছে আর দুজনেই গল্প করতেছে। তার পিছে পিছে তার তোতা পাখি কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। দেখো মিনার পিছনে পিছনে তোতা পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, আর মিনা সাইকেল নিয়ে দ্রুতভাবে বাজারের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তাকে ওষুধটা নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি ওষুধটা নিয়ে এসে তার ভাইকে খাওয়ালে তার ভাই সুস্থ হয়ে যাবে, তার কারণ ডক্টর ম্যাডাম বলেছে। সে অবশেষে বাজারে আসলো, বাজারে এসে সাইকেলটা রাখার পরে দোকানে এসে যে ডক্টর ম্যাডাম স্লিপটা দিয়েছে সেই স্লিপটা দিয়ে ওষুধটা নিয়ে আবার সাইকেলে করে রওনা দিবে বাড়ির দিকে। তখন দুজনেই মিঠু আর মিনা দুজনেই সাইকেলে করে আবার রওনা দিল বাড়ির দিকে। সাইকেল করে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। বাড়িতে এসে মিনা সাইকেলটি রেখে কয়েকটা লাফ মেরে বাড়ির দিকে দৌড়ে এগিয়ে গেল। বাড়িতে এসে মিনা তার ওষুধগুলি ডক্টর ম্যাডামের হাতে দিয়ে গেল। তখন ডক্টর ম্যাডাম মিনাকে বলল যে একটা তোয়াল নিয়ে আসো তোমার ভাইয়ের। সে তখন মিনা ব্যাগটা রেখে দৌড়ে এসে বাইরের দিকে তোয়াল নিতে আসে। আসার পরে দেখে তোয়ালের পাশে অনেক কাক দাঁড়িয়ে আছে। তখন মিনা কাকগুলোকে তাড়ায়।
দুষ্টু কাকগুলো কাপড়ের উপরে এসে পড়ে। মিনা এভাবে তাড়াতে তাড়াতে তার ভাইয়ের যে তোয়ালটা, সেইটা তোয়াল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। তোয়ালটা নিয়ে বাড়িতে এসে এসে ডক্টর ম্যাডামের কাছে দিয়ে দেয়। তখন ডক্টর ম্যাডাম সেই তোয়ালটা নিয়ে তার ভাইয়ের যে নোংরাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে থাকে।